रघुकुल रीत सदा चली आई, प्राण जाए पर बचन न যাই। এই কথাটা রামচন্দ্র বলেছিলেন রামায়ণে। পিতৃসত্য রক্ষার জন্য রামচন্দ্রকে 14 বছর বনবাস যেতে হয়েছিল। তিনি তো রাজা, তিনি ইচ্ছে করলে এত রাজভোগ রাজ ঐশ্বর্য সব কিছু ছেড়ে সেই সত্যতা রক্ষা না করে তিনি আরাম করে রাজত্ব করতে পারতেন। কিন্তু যেহেতু তার পিতা কথা দিয়েছিলেন মাতা কৈকেয়ীকে যে রামচন্দ্রকে 14 বছর বনবাসে পাঠাতে হবে, তিনি সেই পিতৃসত্য রক্ষার জন্য 14 বছর বনবাসে গেছিলেন। সব কিছু রাজ ঐশ্বর্য ভোগ সব কিছু ছেড়ে, এবং তার সমস্ত সুখ ঐশ্বর্য ছেড়ে সীতা মাতা তার সঙ্গে গেছিলেন। রামচন্দ্র যেমন সীতাকে ছাড়েননি, অর্ধাঙ্গিনীকে ছাড়েননি, প্রতি ক্ষেত্রে প্রতি পরিস্থিতিতে তার সঙ্গে রেখেছেন, আবার সীতা মাতাও রামচন্দ্রকে ছাড়েননি। কি বলতো, যে মানুষের বাস্তবে কথার দাম নেই না, তার কোনো ভ্যালু নেই। কথার দাম লাখ টাকা, তাও কাউকে কোনো কথা দেবে, প্রতিশ্রুতি দেবে, সেটা জীবনটা দিয়ে রাখার চেষ্টা করবে, কেননা সেই কথার উপর ভ্যালু করে অন্য কেউ তার স্বপ্ন সাজাতে পারে। তাই যার কথার দাম নেই সেই মানুষকে বিশ্বাস করা যায় না। তাই রামচন্দ্রের এই কথাটা সবসময় মনে রাখবে, প্রাণ যাই পর বচন না যাই। কথার দাম সবসময় রাখবে। কথার দাম না থাকলে সেই মানুষটার কথা, তার কোনো কিছুই বিশ্বাসযোগ্য থাকে না, তাই না? ঠিক বললাম তো? জয় শ্রীরাম, রাম সিয়া রাম, রাধে রাধে, গুড নাইট, টাটা।